নেশার জন্য নিজের ওয়াইফ স্ত্রীকে ও আরেকটা ব্যবসায়ীর কাছে গ্রহণ করতে পারে। এটার প্রমাণও আমাদের এই এলাকার সবাই জেনে গেছে এবং স্ত্রীর নিজের মুখে বক্তব্য ছিল। তো দ্বিতীয় কথা ওর স্ত্রী বলল যে আমার জামাই আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু এটা ভুল ধারণা। ওর জামাই ওকে মারতে চায় না। বাচ্চাটাকে ডেকে নিছে একমাত্র তার স্ত্রী যদি ডাক্তার দিত বাচ্চাটা কখনো যেত না। আমরা যেই বাচ্চাটাকে নিয়ে আমরা আন্দোলন করতেছি তারা দুটা বোন ঘর থেকে বের হয় না স্কুল ছাড়া। এক প্লাস স্কুল, দ্বিতীয়ত ঘর, একটা বিড়াল আছে ছোট বোনটা, ছোট বাচ্চাটা বিড়ালটা নিয়ে খেলাধুলা করতেছিল। তখনই ওই মানে যে আসামিটা মারছে ওয়াইফ ওকে ডাক দিছে, বাবু এখানে ঘরে আসো। ঘরে যাওয়ার সাথে ওই কান দিয়ে ঘরে ঢুকেছে না, একটা আল্লাহর কি মেহেরবান বাইরে পড়ে গেছে। মানে আমরা পাবো বলে খুঁজে পিচাসটা যে মারণ করছে পরে দেখলাম এর থেকে দৌড়াদৌড়ি করতেছে বাবা। কেন দৌড়াদৌড়ি করতেছে? তারপর আমরা আসলাম যে তোর সাথে কথা বলি আমরা আয়শা বললাম ভাই দৌড়াদৌড়ি আয়শা দেখলাম সে একটা ছুরি ক্যান্ডিং মেশিন দিয়ে ভিতরে ঘষতেছে। মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে। তো যাই হইছে 9টা 7 মিনিটের ভিতরে সে কি করে গ্যাস থেকে এভাবে কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল 2-3 মিনিটের ভিতরে কাহিনী 9টা 10 আমরা এখানে বসে রয়েছি আমাদের মাঝে গাড়ি কি হবে। তো আমরা বসে থাকতে 10টা বাজে যখন তখন যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে রাস্তা এখানে গেছে না তুমি ছিল কত উপরেই যেই জায়গায় বাচ্চাটাকে ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ছিল বিদায় আমরা তার মা বাবা ছিলেন বিদায় মানে হক হালালি তার জন্য আমরা আল্লাহর বাইরে পড়ে তো বাচ্চার মা দেখলে একটা জুতা দুয়ারের বাইরে বাচ্চার মা ভাবলো পাশে ভাবলে যেতেই পারে স্কুলে যাবে না তার জন্য ভাড়া দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটের ভিতরে ঢোকাঢুকি করছে 20 মিনিট ঢোকাঢুকি করার পরে কোনো সারা নাই শব্দ থেকে লাগলো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল। পরে আমরা সকাল নিয়ে মনির আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সকালে উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম আমরা দরজাটা ভাঙতে পারলাম। 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু একটা ভুল করার পরে আমরা যখন ভিতর দিকে এক করে তাকালাম তখন শুধু পানিগুলো ভাসতেছিল। মানে এটা ডাইনিং রুমের ভিতরে কল সব ছাইরে দিছিল মানে রক্তর কোনো চিহ্ন রাখার চিন্তা ভাবনা ছিল। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে আমরা ওখান থেকে ক্যান্ডিং এর হাউস পেয়েছি রুমের ভিতর থেকে ক্যান্ডিং এর হাউসটা কোনো কাজ হয় নাই।